প্রিয় ভাই, তাবলিগ জামায়াতের মধ্যে এখন যে একটা দ্বন্দ্ব চলতেছে, ঝগড়া চলতেছে, এটার মূল হলো সাদ সাহেব। তিনি এমন এমন কিছু জঘন্য কথাবার্তা বলেছেন যেগুলো সম্পূর্ণ দিন বিরোধী, শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী। তো তিনি কি কি জঘন্য কথাবার্তা বলেছেন সেগুলো আজকে আপনাদেরকে জানাবো। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সাদ সাহেব তিনি জঘন্য জঘন্য কিছু কথাবার্তা বলেছেন, যে কথাবার্তাগুলোর বিরুদ্ধে ওলামায়ে কেরাম আওয়াজ তুলেছেন এবং সাদ সাহেবকে সতর্ক করেছেন এবং সাদ সাহেবকে এই কথাগুলোর জন্য তওবা করে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। কিন্তু তিনি ফিরে না আসে, তওবা না করে, বরং তার কিছু অনুসারীদেরকে নিয়ে একটা দল বানিয়ে আজকে বাংলাদেশে তার অনুসারীদেরকে দিয়ে তিনি একটা ফিতনা, একটা মারামারি সৃষ্টি করেছেন। এবং তার এই অনুসারীরা, এই সাদ গ্রুপের লোকেরাই হক্কানি ওলামায়ে কেরামদের সাথে যে জামাতরা আছে তাদের উপর বিভিন্ন সময় আপনারা দেখেছেন হামলা করতেছে। গত কয়েকদিন আগে এই সাদ গ্রুপের লোকেরাই হামলা করে হক্কানি ওলামায়ে কেরামদের সাথে যে জামাতরা আছে এই জামাতে চারজন সাথী ভাইকে তারা শহীদ করে ফেলেছে। তো এই সাদ সাহেব তিনি কি কি জঘন্য কথাবার্তা বলেছে, অনেকগুলো বলেছে, সবগুলো বলা সম্ভব না। আজকে শুধু তার গুমরাহি এবং জঘন্য কথাগুলো থেকে 5টা বিষয় আজকে আপনাদেরকে জানাবো। 1 নাম্বার, তিনি বলেছেন যে হেদায়েত আল্লাহ তাআলার হাতে নেই, নাউজুবিল্লাহ। অথচ কোরআনে আল্লাহ তাআলা বহু আয়াতে বলেছেন আল্লাহু ইয়াহদি মাইয়াশা, আল্লাহ বলেন হেদায়েত আমার হাতে, আমি যাকে চাই তাকে হেদায়েত দান করি। আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে পছন্দ করবেন, মোহাব্বত করবেন, তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত হলো আমার হাতে, আমি যাকে চাই তাকে হেদায়েত দান করি। তো আল্লাহ তাআলা বলতেছেন হেদায়েত আমার হাতে, সাদ সাহেব বলতেছেন যে না, হেদায়েত আল্লাহর হাতে নেই, নাউজুবিল্লাহ। এটা হলো তার 1 নাম্বার গুমরাহি কথা। 2 নাম্বার, তিনি বলেছেন যে ওলামায়ে কেরাম নাকি, ওলামায়ে কেরামদের আগে বেশ্যা মহিলারা জান্নাতে চলে যাবে। কত জঘন্যতম একটা কথা দেখেন। 3 নাম্বার, সাদ সাহেব তিনি বলেছেন যে মোবাইলের মধ্যে কোরআন শরীফ পড়া এটা কেমন যেন পেশাবদানি থেকে দুধ পান করার মতো, নাউজুবিল্লাহ। অথচ মোবাইল থেকে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা সমস্ত ওলামায়ে কেরামদের মতে জায়েজ আছে এবং সওয়াবও পাওয়া যাবে। কিন্তু সাদ সাহেব তিনি বলতেছেন মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করা জায়েজ না, মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করা কেমন যেন প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো, নাউজুবিল্লাহ। তিনি 4 নাম্বার বলেছেন যে হযরত মূসা আলাইহিস সালাম তিনি জঘন্য অপরাধ করেছে। আল্লাহর নবীর ভুল ধরেছে। কি ভুল? তিনি বলতেছেন যে মূসা আলাইহিস সালাম উম্মতকে রেখে তুর পাহাড়ে কিতাব আনতে গিয়েছিলেন, এই কারণে তার অনেক উম্মত পথহারা হয়ে গিয়েছিল। এটা তিনি ভুল করেছেন। অথচ মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কিতাব আনতে গিয়েছিলেন সম্পূর্ণ আল্লাহ তাআলার আদেশে, আল্লাহর আদেশে তিনি গিয়েছেন কিতাব আনতে। আর সাদ সাহেব তিনি বলতেছেন যে মূসা আলাইহিস সালাম এটা ভুল করেছে, একটা নবীর ভুল ধরে ফেলেছেন তিনি। কত জঘন্যতম এবং কত মারাত্মক বিষয় দেখেন। 5 নাম্বার, তার গুমরাহি কথা থেকে আরেকটা কথা হলো তিনি দাওয়াতে তাবলীগের কাজকে গুরুত্ব দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে গেছেন, শেষ পর্যন্ত তিনি বলেছেন যে নামাজ থেকেও তাবলীগের কাজ, দাওয়াতের কাজের গুরুত্ব বেশি, নাউজুবিল্লাহ। তাবলীগের কাজ এটা গুরুত্ব ঠিক আছে, কিন্তু নামাজ থেকে কোনোদিন বেশি গুরুত্ব হতে পারে না। নামাজ তো ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। এমনকি আল্লাহ তাআলা বলেছেন হাসরের দিন সর্বপ্রথম বান্দা থেকে হিসাব নেওয়াই হবে নামাজের হিসাব। নামাজ একটা মুমিনের উপর ফরজ মৃত্যু পর্যন্ত। তো যে নামাজের এত গুরুত্ব, কিন্তু তিনি দাওয়াতে তাবলীগের কাজকে গুরুত্ব দিতে দিতে নামাজের চাইতেও আরো বেশি গুরুত্ব বলে দাবি করে বসেছেন। তো তার এই সকল গুমরাহি এবং জঘন্য কথাবার্তাগুলোর বিরুদ্ধে উলামায়ে কেরাম
প্রতিবাদ করেছে এবং তাকে তওবা করে ফিরে আসার আহ্বান জানিয়েছে, কিন্তু তিনি তওবা না করে তার কিছু অনুসারীদেরকে দিয়ে আজকে বাংলাদেশের মধ্যে এই একটা ফিতনা, একটা মারামারি সৃষ্টি করতেছে। তো প্রিয় ভাই, সাদ সাহেবের এই জঘন্য কথাবার্তাগুলোর কারণে আজকে তাবলিগের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে এবং দ্বন্দ্ব শুরু হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, যেন সব ভাই সাদ সাহেবের এই জঘন্য কথাবার্তাগুলো সম্পর্কে জানতে পারে, সতর্ক হতে পারে।